আচ্ছা, তাহলে এই যে ক্যালেন্ডারটা ইংরেজি সাল 2016 খ্রিস্টাব্দের বাংলা 1422 বঙ্গাব্দের ক্যালেন্ডারটি খেয়াল করি এবং নিচের প্রশ্নগুলো উত্তর দিই। এখানে আমাদের এই প্রশ্নের উত্তরে সমস্যা হয় না, প্রথমগুলো সবগুলোতে সমস্যা নেই, কয়েকটাতে একটু সমস্যা হয়, সেটা একটু আলোচনা করি। হ্যাঁ, যেমন এখানে বলেছে, সবাই একটু খেয়াল করো, ইংরেজি সাল 2016 এর মার্চ মাসের দ্বিতীয় শনিবার কত তারিখ ছিল? 16 এর মার্চ মাস কোনটা? এটা না, এটা হলো প্রথম শনিবার, দ্বিতীয় শনিবার। এটা বলেছে বাংলা সালের কত তারিখ? বাংলা সালের কত এটা দেখো তো, 29। তাহলে তারিখটা আমরা লিখতে পারবো 29 ফাল্গুন, 29 1422। বলো তো তারিখটা, বলো তো, বলো তারিখ বলো। 22 বঙ্গাব্দ। হ্যাঁ, এবার 2, বাংলা সাল 1423 এর বৈশাখ মাস ইংরেজি সালের কত তারিখে শুরু হয়েছিল? এই যে 2023 বঙ্গাব্দ। হ্যাঁ, এই যে 1 তারিখ। কি কত তারিখ? আরে না, এটা তো বৈশাখ মাসের 1 তারিখ। জিজ্ঞেস করছে আমার ইংরেজি সালের কত তারিখে শুরু হয়েছিল। 14 এপ্রিল। কত? 14 এপ্রিল। 14 এপ্রিল কত সাল? কত না, ইংরেজি বাংলা মিশিয়ে ফেললে হবে না। 2016 এই যে উপরেরটা হলো ইংরেজি, হ্যাঁ, আর নিচেরটা বঙ্গাব্দ মানে বাংলা। গেল, এটা তো সমস্যা নাই। 3রা মার্চ বৃহস্পতিবার 35 দিন পরের দিনটি কি বার ছিল? এটাতে সমস্যা হয়। ঠিক আছে, দেখো আমি যদি বলি এই আজকে কয় তারিখ? 9 তারিখ। ওই ক্যালেন্ডারটা তো এখানে নাই, আমি অন্য একটা 9 নেই। এই যে 9 তারিখ, 7 দিন পর। 7 দিন পর কি বার? এই আজকে হইল, এই মনে, এই আজকে এমনি বাস্তবে ক্যালেন্ডার ছাড়া আজকে 9 তারিখ। আজকে কয় তারিখ? 7 দিন পর কয় তারিখ? 7 দিন পর তো এই বৃহস্পতিবারই হবে। 7 দিন পরের দিনটা বৃহস্পতিবার। 7 দিন পরের দিন, 7 দিন পর পর একই বার। 7 দিন পর পর, 7 দিন পর পর, 7 দিন পর পর। ঠিক আছে, ওকে। হ্যাঁ, তাহলে দেখো যে 9, 7 দিন আমরা গুনি, 1 2 3 4 5 6, এটা নিয়ে গুনতে হবে, এই বারটা নিয়ে গুনতে হবে। হ্যাঁ, এটা নিয়ে গুনতে হবে, এটা হলো সিস্টেম। তাহলে 1 2 3 4 5 6 7, 7 দিন পরের বার আবার সেই বৃহস্পতিবার। বোঝা গেছে? প্রথমটা বাদ দিলে আর হিসাবে মিলবে না। 7 দিন পর পর একই বার, বলো 7 দিন পর পর একই বার। তাহলে পরে এই হিসাবগুলো এখন আর কনফিউশন থাকবে না। দেখো 3রা মার্চ বৃহস্পতিবার। 3রা মার্চ কোথায় কোথায়? সাহায্য করো আমাকে। 3রা মার্চ, এই যে 3রা মার্চ বৃহস্পতিবার। তাহলে আমি 7 দিন পর, এই 7 দিন পর, ঠিক আছে, 7 দিন পর 10 তারিখ। 7 দিন পর আবার বৃহস্পতিবার, 10 তারিখ বৃহস্পতিবার, 17 তারিখ বৃহস্পতিবার, 24 তারিখ বৃহস্পতিবার, 31 তারিখ বৃহস্পতিবার। 5 7 35, 5 7 35, 7 দিয়ে ভাগ দেই, 5 বার যাবো। কয়বার যাব? 1 বার গেলাম, 2 বার, 3 বার, 4 বার, তারপরে তারপরে কি এই যে 5 বার। বোঝা গেছে? হ্যাঁ, তাহলে কয়বার গেলাম? আবার গুনো 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, আর 7 7 করে বার হয়ে যায় আমরা। 10 তারিখ গেলাম,
7 বলো 7, 14, 21, 28, 35। তাহলে 35 দিন পরের বার এই বৃহস্পতিবারই ছিল, বোঝা গেছে? 7 দিয়ে ভাগ করলে যদি মিলে তারপরে একই বার, তারপরে কি একই বার ওই বারই, বোঝা গেছে? হ্যাঁ, তাহলে কেউ কেউ ভুল হিসাব করতে পারে, কিন্তু আমরা আগে ভুল হিসাব করছিলাম, তাই না? পরের দিনে গেছিলাম না, এইটাই। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এই ভুল করা যাবে না। হ্যাঁ, তাহলে এই যে 3রা মার্চ বৃহস্পতিবার, 35 দিন পরের বারও বৃহস্পতিবার। কেন? 5 7 35, 7 ঘরের নামটা মিলে গেছে। 7 ঘরের নামটা মিলে গেলে একইবার, মিলে গেলে একইবার। এবার এটা দেখি, 13ই ফেব্রুয়ারি শনিবার, 21 দিন পরের দিনটি কি বার ছিল? 13ই ফেব্রুয়ারি আমরা খুঁজে বের করি। 13ই ফেব্রুয়ারি কোথায়? 13ই ফেব্রুয়ারি এই যে 13 ফেব্রুয়ারি খুঁজে বের করলাম আমরা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, 13ই ফেব্রুয়ারি শনিবার। এটা কি শনিবার আছে না? স্যাটারডে, স্যাটারডে শনিবার। 21 দিন পরে, 21 দিন পরে যাব, বলো 7, 14, শনিবার দিয়ে যাইতে হবে কিন্তু। হ্যাঁ, 7, 14, 21। 21 দিন পরের দিন কি বার? সে শনিবারই। কি মজা না? কারণ কি 3 7 3 দিয়ে ভাগ করলে, 7 দিয়ে ভাগ করলে মিলে গেছে। 3 7 7 দিন পর পরে কি বার? ওকে, এবার আসি আমরা, 5 নম্বরে কি বলেছে? 1 এপ্রিল শুক্রবার। আমরা আগে এটা খুঁজে বের করি। 1 এপ্রিল শুক্রবার। কই 1 এপ্রিল? এই যে এপ্রিল মাস, এপ্রিল, 1 এপ্রিল, এই যে 1 তারিখ। এটা কি 1 এপ্রিল শুক্রবার? বার তো শুক্রবারই আছে। 1 এপ্রিল শুক্রবারের 50 দিন আগের দিন, 50 দিন আগের দিন। তো 50-এর 7 দিয়ে ভাগ করলে 7 7 49, একদিন বেশি থাকে। হ্যাঁ, তাহলে 7 7 49, আমরা 7 বার আগে যাই। কয়বার যাব? আগে বলছে এই জন্য উল্টা যাব, আগে বলছে, পরে বললে সামনের দিকে, আগে বললে পিছনের দিকে। তাহলে যাই, শুক্রবার এপ্রিলের 1 তারিখের আগে। এই যে বলো 1 2 3 4, এখানে নিচ থেকে যাব 5 6 7। তাহলে 49 দিন পরের বার সেই শুক্রবারই। 49 দিন পরের বার সেই শুক্রবারই। আমার এখানে বলছে 50 দিন, তাহলে আরেক দিন যাব। কি যাব? আরেক দিন যাব। 50 দিন, তাহলে বৃহস্পতিবার এটা, আরে আগের দিন। অনেক সোজা না? এবার বলেছে যে আগের দিন। কি বলেছে? আগের দিন। ঠিক আছে, এর জন্য আমরা এই যে এটার আগের দিন। ঠিক আছে, হ্যাঁ, 50 দিনের আগের দিন। পরের বেলায় আমরা যেভাবে গেলাম আগের বেলা ওইভাবে যাব। ঠিক আছে, তাহলে বৃহস্পতিবার। কি বার? বৃহস্পতিবার। আর ফেব্রুয়ারি 2016-তে কত দিন ছিল? এটা তো দেখাই যাচ্ছে, দেখা যাচ্ছে না? এই যে 29। কেন 29 দিন ছিল? অধিবর্ষ। কেন? 4 বছর পর পর অধিবর্ষ হয়। ঠিক আছে, 2016-কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে না, এর জন্য এটা হলো অধিবর্ষ। ঠিক আছে, তো যাই হোক, যে বছর দেখবো ফেব্রুয়ারি 29 দিনে আছে সেটা হবে অধিবর্ষ। কেউ যদি ফেব্রুয়ারি 29 তারিখে জন্মগ্রহণ করে, তার জন্ম তারিখ কয় বছর পর পর আসবে? 4 বছর পর পর আসবে। কয় বছর পর পর আসবে?